ভগবানকে ধরে রেখেছিলেন বক্ষ মাঝে। কে দেখাইছিলেন? দেখাইছিলেন আমার ভক্ত হনুমান। ভক্ত হনুমান। মা সীতা দেবী একদিন হনুমানকে একটি যেন মুক্তার মালা দিলেন। একটি মুক্তার মালা দান করলেন। মুক্তার মালা দিলেন। মালাখানা যেন হাতে নিল। মালাখানা হাতে নিয়ে মালাখানা কোনো ভালো করে তাকিয়ে দেখছে। দেখে মালার ভিতরে কোন জায়গাতেই রাম নাম লেখা নেই। মালাখানা হাতাচ্ছে, দুটি নয়ন জলে কাঁদে। মালাখানা যেন খুলে খুলে ছিঁড়ে ফেলে রে। মালাখানা নাসিকায় নিয়ে গ্রাম সঙ্গে কোথাও যেন রাম নামের গন্ধ পায় না। ওই মুক্তার দানাগুলো বদনে নিয়ে সাবানো দিচ্ছে। কেননা দেখি ভিতরে আমার রাম নামের কোন ছবি আছে নাকি। হ্যাঁ বাবা, কোথাও দেখতে পায় না। মালাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। লক্ষণ বলে, মা, কারণ আমরা তো বড় ভাই বোকে বৌদি বলি নাকি, কিন্তু লক্ষণ মা সীতারানীকে মা বলেই ডাকতো। বলেছিল, মা, ও মা, তোমায় আগে বলেছিলাম ও হলো বনের পশু। ও কে মুক্তার মালার মান রাখতে পারবে, এর মর্ম কি বুঝবে? সেদিন ভক্ত হনুমান দুটি নয়ন জলে কাঁদে আর বলে, শোনো হে লক্ষণ, এই মালার কোনো আমার প্রয়োজন নাই। কেন? এটা মুক্তাই হোক আর যাই হোক, যত দামি বস্তুই হোক না কেন, যে মালার ভিতর আমার রাম নামের গন্ধ নাই, যে মালার ভিতর আমার রাম নামের ছবি নাই, যে মালার ভিতর রাম নামের গন্ধ খুঁজে পাই না, সেই মালায় জগতে আমার কোনো প্রয়োজন নেই। তাই গৌর কৃষ্ণ হরে কৃষ্ণ মালার কোনো প্রয়োজন নেই। এই মালা দিয়ে আমি কি করব? সেদিন লক্ষণ রাগান্বিত হয়ে বললেন, হনু, তুই প্রভুকে খুব ভালোবাসিস না? সেদিন হনু আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে, শোনো হে লক্ষণ, হে জগতে প্রভু রামচন্দ্র মা সীতা বিনা আমার যে আর কে নাই। সেদিন লক্ষণ বলেছিল, তুই তো ঠাকুরকে এত ভালোবাসিস, কেমন ভালোবাসিস, একবার একটা পরীক্ষা দে তো। সেদিন ভক্ত হনুমান দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলেন, শোনো হে লক্ষণ, আমি ঠাকুরকে কত ভালোবাসি তুমি দেখতে চাও? সেদিন ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের নাম নিয়ে নয়ন জলে কাঁদে, কেঁদে নখ দিয়ে বক্ষটা ফেরে লক্ষণকে দেখালেন। দেখে বক্ষ মাঝে রাম সীতা যেকোনো জনল যুগে লক্ষণ যখন বক্ষটা হনু যখন বক্ষটা ছিঁড়ে দেখালো, ওই বক্ষ মাঝে দেখে প্রভু রামচন্দ্র মা সীতা দেবী
যুগল রূপ হয়ে যেন বসে আছে লক্ষণ লক্ষণ সেদিন অনুসরণে ভরে গিয়ে বললেন হনে জগতে আমি ভক্ত হতে পারিনি জগতে তুই যেন বড় ভক্ত জগতে আমি ভক্ত হতে পারিনি কিন্তু তুই একজন বড় ভক্ত সে নাকি ভক্ত মাঝে যুগল রূপ ধরে রাখতে পারে বাবা আসতে মূল্যবান একটি কথা কলিযুগে বীর হনুমান আসলে তার নাম হলো মুরারি গুপ্ত কলিযুগে আসলেন মুরারি গুপ্ত হয়ে একদিন ঘুমের ঘরে হঠাৎ করে প্রভু রামচন্দ্র হারাম হারাম বলে যেন ঘুমের ঘরে জেগে উঠলেন কারণ ভগবানের কথা মনে পড়ে গেল প্রভু রামচন্দ্রের কথা মনে পড়ে গেল হারাম হারাম বলে যেন কেমন মনটা কেঁদে উঠল উঠে বসে বসে ভাবনা করছে প্রভু গো আমি কি তোমার আর দেখা পাবো না ঠাকুর হারাম হারাম রাম রাম বলে যখন কাঁদে ছোট্ট নিমাই আর যেন থাকতে পারলেন না কারণ প্রভু রামচন্দ্র নিমাই হয়ে এসেছে মুরারি গুপ্ত যখন নিমাই হারাম হারাম বলে ডাকে বাবা ছোট্ট নিমাই আর থাকতে পারলেন না দরজার সামনে গিয়ে বললেন মুরারি গুপ্ত ও মুরারি এত গভীর রজনীতে কেন আমায় ডাকছিস মুরারি দরজা খুলে দেখে শশীর নন্দন নিমাই মুরারি গুপ্ত সেদিন বলেছিল নিমাই তোর এত বড় সাহস আমি তোর থেকে কত বড় তুই আমার নাম ধরে ডাকছিস সেদিন ভক্তের কথা শ্রবণ করে ভগবান আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে মুরারি জগতে ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকে আমি ভগবান কি আর থাকতে পারি হরি 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 জগতে যদি ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান কি থাকতে পারি আমি তো তোমায় ডাকিনি আমি ডেকেছি প্রভু রামচন্দ্রকে তুমি বুঝতে পারলে কি করে তখন সত্য নিমাই যেন রামরূপ ধারণ করলে করে বললেন তুই যাকে ডাকছিস আমি সেই তোর প্রভু রামচন্দ্র সেদিন মুরারি গুপ্ত প্রভুর স্মরণে আসার খেয়ে বললেন প্রভু গো শুধু এই নিবেদন তোমার ওই স্মরণে জন্মে নয় জনমে জনমে এই রূপে তুমি আমায় দেখা দিও রূপে তুমি আমায় দেখা আমায় দেখা দিও গৌরে
শুধু এ জন্মে নয়, প্রভু গো জন্মে জন্মে তুমি আমায় এই রূপে যেন যেন দেখা দিও। ওই জন্মে প্রভু জন্মে জনমে জনমে প্রভু গো তুমি তুমি আমায় তুমি আমায় দেখা তুমি দেখা দিও। হরি হরি বল, হরি বল, হরি বল। প্রভু জন্মে প্রভু জন্মে আমায় দেখা আমায় দেখা দিও। ওরে তুমি জন্মে এই জনমে জনমে প্রভু গো তুমি আমার, তুমি আমায় দেখা তুমি দেখা দিও। প্রভু শুধু এ জন্মে না, ওরে এ জন্মে না, ও রে জনমে জনমে বাঁধবে তুমি তুমি আমায় দেখা তুমি দেখা দিও। প্রভু শুধু এ জন্মে না, জন্মে জন্মে এই রূপে। আমায় দেখা দিও। হরি বল। প্রভু গো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই রূপ যেন আমি ভুলি না, ভুলি না। ওই জন্মে জন্মে যেন আমায় দেখা দিও। তাই বাবা রূপ বাহিরে নয়, রূপ রাখতে হয় মন্দিরে যেন যুগল করে। যেমন ভক্ত হনুমান দেখেছিলেন
কারণ রূপ বাইরের বস্তু নয়। তাই আমার মাধুর্য মণ্ডিত গৌর রূপের সঙ্গে তুলনা করলেন কে? দামিনী। দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, দাপট্য হচ্ছে মালা, বিদ্যুৎ মালা। জাগতিক জগতে আকাশে মেঘ দেখা গেলে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের যে পাওয়া, যে রূপ, এই রূপের থেকেও যেন অধিক অধিক রূপ আমার গৌর রূপ মাধব। দামিনী দাম দমন রচি দর্শনে, পরশনে দূরে গিয়েও যেন দর্পক দা। দর্পক শব্দের অর্থ হচ্ছে কন্দর্প, মদন। মদনকে সে বড় লোভী, সে বড় অহংকারী। ব্রহ্মার মানুষ পুত্র মদন, মদনের অহংকার হয়ে গেল। কেননা স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের রাজা। কারণ বর্তমান রাজ্যটাই তো মদনের নাকি? বিচার করে দেখবেন দাদু ভাই, মদনের তো একটু অহংকার হওয়ারই কথা, তাই না? মদন কিন্তু ভালো নয়, সে বড় লোভী অহংকারী, যাকে ধরে তাকে আর ছাড়ে। আরে হরিবল নাকি ও সাধু দাদা, যাকে একবার কৃপা করে ধরে আর একবারে 14 ভুবন কাঁপিয়ে ছাড়ে। জয় রাধে রাধে। কারণ ও তো ভালো নয়। হ্যাঁ, ও ভালো না। জয় রাধে। হ্যাঁ, কারণ মদন সাধুদের ধরবে কেমন করে? সাধুরাই তো মদনকে তাড়িয়ে রাখে। জয় রাধে রাধে। কাকা কীর্তন শোনো। হ্যাঁ, একবারে মাথার চুল তো পড়াই গেল। জয় রাধে রাধে। কারণ মা বাবা মদনের পাল্টায় পড়লে সব সাধন ভজন সব শেষ। জয় রাধে রাধে। উপরে যতই সাধু হবো, সাধুর কাম বাজে নাই। হ্যাঁ, একবারে আমার মতো একবারে মোটা মোটা মালা ললাটে দিল। হ্যাঁ, মদনকে এখনো তাড়াতে পারি না, যতই তিলক মালা বড় কাজ হবে না। কারণ তুমি যদি সঠিক পথে চলতে চাও, ও কিন্তু তোমায় ওই অন্য রাস্তায় নিয়েই ছাড়বে। কারণ নিজের পিতা ব্রহ্মাকেই ছাড়েনি। স্বর্গের দেবতাদের রাজা, তার নাম হলো কি জানো মায়েরা? হ্যাঁ, ইন্দ্রদেব। মনে থাকে না? দেবতাদের রাজা হলো ইন্দ্রদেব। ইন্দ্রদেবকেও ছাড়েনি, দেবাদিদেব মহাদেবকেও ছাড়েনি। জয় রাধে রাধে। মা বাবা, তাই মদন থেকে বাঁচতে হলে কি করতে হয়? এই যে নাম হলো কীর্তন। রাত ভরে যতই কীর্তন শোনো, যতই পথ শোনো, যতই কান্না করো, কোনো লাভ নেই। মদন থেকে বাঁচতে হলে তোমার আমার একজন ভালো মানুষের সঙ্গ করতে হবে। কেননা ভবে এসে রঙ্গর কথাগুলো ভালো করে লক্ষ্য করো। ভবে এসে রঙ্গ রসের তত্ত্ব ভুলে সব খোয়ালি। যে পথে তোর আসা যাওয়া, সে পথে রয় গন্ধকালী। এ জগতে সুজন পূজারী যেজন, ধর তাহার দুটি চরণ, অকালে হবে না মরণ, যদি দেয় তার সন্ধান। সুজন পূজারী হচ্ছে একমাত্র আপন আপন শ্রী গুরুদেব। একমাত্র মদনকে তাড়ানোর ওষুধ দিতে পারে একমাত্র শ্রী গুরুদেব। মা বাবা, আর যদি তাড়াতে না পারো, তোমার আমার এই 3.5 হাত দেহ ঘরে আসতে রাখ, খটখট করিস না। দাদু ভাই, পূজা হয় কোথায়? হ্যাঁ, পূজা হয় কোথায়? পূজা হয় মন্দিরে। কোন মন্দিরে? শুধু কে জাগতিক জগতের মন্দিরে পূজা হয়। ও সাধু দাদা, হ্যাঁ, ওই যে আমার দাদার বাড়িতে মন্দির আছে না? আরে রাখ, শুধু কি ওই মন্দিরেই পূজা হয়?
শুধু তো ওই মন্দিরে পূজা হয় আমরাই দেখি তা নয় মা। মহাজন এখানে বলেছে নিত্য নিত্য হচ্ছে পূজা যেন নর বলিদান করে। নরর্থ কি? নরর্থ মানুষ। তোমার আমার এই 3.5 হাত দেহ ঘরে নিত্য নিত্য পূজা হচ্ছে যেন মানুষের বলি। জয়রাধে মদনের পাল্টায় বললে কি হয়? নিত্য নিত্য হচ্ছে পূজা নর বলিদান করে। অমৃত ভোগ রয় সাজানো যেন 2 কাপটা রয় 2 ঘাড়ে। ভোগের আশায় মাথা দিলে বলি হবি একই কালে। শুদ্ধ সাধন কল কৌশলে নিয়ে মায়ের চরণ ধুলি। দাদু ভাই, এই জাগতিক জগতের মন্দিরের পূজা তো আমরা সবাই দেখি, কিন্তু তোমার আমার এই 3.5 হাত দেহ ঘরে যে নিত্য নিত্য পূজা হচ্ছে, যেজন এ পূজার ভোগ ঠিকঠাক মতো দিতে পারে না, মদনে যাদের বশ করে, ওই কালী পূজার বাধা বলে দেয় না জয়রাধে, ওটা কি লাগে? আর গাড়া, তাই না? দেখবে ওই কালী পূজার পাঠা যেমন আর গাড়াই জীবন করে শুইয়ে বলি হয়, তুমিও আমি এই নিত্য ঘরে প্রত্যেক দিন বলি হয়ে যাচ্ছি, কিন্তু নিজেরাই টের পাচ্ছি নাকি বিকাশ দা? হ্যাঁ, মাঝে মাঝে একটু সাক্ষী দিয়ে, নাইলে তো আমার আবার অবস্থা খারাপ নাকি? রাধে রাধে মা বাবা। তাই আগে এই ঘরের পূজা আগে ঠিকঠাক মতো করো, আগে মদনকে তারাও। রাধে রাধে। ও দাদু এই যে, হ্যাঁ জয় রাধে। কারণ আর একটা কথা বলে দে, আমার আসর শেষ করে যারা উঠবে বাড়িতে গেলে কিন্তু ভেজাল লাগবে, মনে রাখো। জয় রাধে মা বাবা। তাই আগে মদনকে তারাও এই দেহ থেকে একমাত্র ভজনের ঘরে, কারণ মদনকে না তাড়ালে তোমার আমার সাধন ভজন সব শেষ। কারণ এই সন্ধান একমাত্র শ্রী গুরুদেব দিতে পারে। কেননা একটা কথা রাখ,